আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আমার স্পেশাল ব্লগ রমাদান স্পেশাল আলুর চপ। একদম সাধারণ জিনিস দিয়ে আমি আলুর চপ তৈরি করছি। দেখুন কত দ্রুত এবং কত সহজেই আলুর চপ তৈরি করা সম্ভব এবং অনেক অসাধারণ খেতে মজা। এই আলুর চপটি এভাবে তৈরি করে নিলে আপনারাও অনেক মজা করে খেতে পারবেন। প্রথমে আলুগুলোকে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি, তারপর ম্যাশ করে নিলাম। ম্যাশ করার পরে আলুগুলোর ভিতরে শুকনো মরিচ ভেজে তা গুঁড়ো করে নিয়ে পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, একটু পুদিনা পাতা, লবণ পরিমাণ মতো, কালারের জন্য একটু হলুদের গুঁড়া তাই দিয়ে মেখে নিচ্ছি আমি ভালো করে। এই যে দেখুন পুদিনা পাতা দিয়ে দিলাম এবং ভালো করে মেখে নিতে হবে। একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে মেখে নিতে হবে। এই জন্য যে দ্রুত যদি আমি মাখি হয়তো বা এর ভিতরে বড় বড় দানা থেকে যেতে পারে, তখন ভাজতে গেলে একটু প্রবলেম হবে। কারণ তেল ভিতরে ঢুকে যেতে পারে, একদমই হবে না, সাইডটা ফেটে যেতে পারে। এই জন্য আস্তে আস্তে এটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে গোল গোল করে যে যার মতো শেপ করে নিতে হবে। অনেকে লম্বা করে, আমি আজকে গোল গোল করে নিচ্ছি। দেখুন এই যে শেপ করে নিচ্ছি সুন্দরভাবে আলুর চপগুলো। এরপরে আমি এগুলো সবগুলো শেপ করা হয়ে গেলে আমি এটাকে ভাজার জন্য রেডি করব। যে ডিম ফেটে নিয়েছি, তার ডিমের ভিতরে আমি লবণ দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি একটু ঝালের জন্য, স্বাদটার জন্য দিয়ে তারপরে ভালো করে ফেটে নিয়ে এরপরে আলুর চপগুলোকে ডিমের ভিতরে ডুবিয়ে এভাবেও নেড়ে তারপরে গরম তেলের ভিতরে দিয়ে দিলাম। আমি সরিষা তেলে সবসময় ভাজি, সরিষা তেলে অনেক ময়েশ্চার থাকে, এই জন্য ফেনা ফেনা হয়, একটু কষ্ট হয় ভাজতে। তারপরেও সরিষা তেলের উপকারিতা তো সবারই জানা। সয়াবিন তেল খায় না তা না, কিন্তু সয়াবিন তেলের একটু অনেক ক্ষতি রয়েছে। যাদের ডায়াবেটিক্স আছে, প্রেশার আছে, হার্টের সমস্যা আছে, তাদের জন্য সয়াবিন তেল মারাত্মক ঝুঁকি। আর আমার ঘরে আমি সব কিছুই সরিষা তেলে করার চেষ্টা করি। সয়াবিন তেলও রাখি অল্প, যখন একদম সম্ভব না হয় কোনো কিছুতে তখন আমি সেই সয়াবিন তেলটা ইউজ করি। কিন্তু আমি সরিষা তেল দিয়ে রান্না করা, ভাজি করা সব কিছুই করার চেষ্টা করি। আর আমার এখন অভ্যাস হয়ে গেছে। প্রথম সরিষা তেলটা খেতে গিয়ে একটু গন্ধ লাগতো, মনে হয় কেমন, এখন অভ্যাস হয়ে গেছে, এখন ভালোই লাগে খেতে। সরিষা তেল থেকে দিয়ে ভেজে খেতে আমার অনেক ভালো লাগে। এই যে দেখুন আস্তে আস্তে অল্প আঁচে চুলার আঁচটা একদম অল্প করে তারপরে আলুর চপগুলো ভেজে নিতে হবে। কারণ বেশি আঁচ দিলে উপরের অংশগুলো পুড়ে যাবে আর ভিতরের অংশগুলো কেমন মানে কাঁচা কাঁচা একটা ভাব থাকবে, ভালো লাগবে না। আসলে আলুটা তো সিদ্ধ করা, এটা এমনি খাওয়া যায় কাঁচা কাঁচা। তারপরও এই চপটা ভাজার সময় যদি ভালো মতো না হয় তাহলে ভিতরের আলুরটা ম্যাশটা ভালো লাগে না খেতে, কেমন একটা ভর্তা ভর্তা মনে হয়, চপ চপ আর লাগে না। এই জন্যই এভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আপনারাও পারেন। এই যে দেখুন সামান্য কিছু দিয়ে, অল্প কিছু দিয়েই খুবই সহজে এবং খুবই মজাদার, পুষ্টিগুণে ভরপুর, ক্ষতিকর প্রভাব থেকে এড়িয়ে যাওয়া, যা বিভিন্ন কালার আমি ব্যবহার করিনি, একদম স্বাভাবিকভাবে সাধারণভাবে আমি এগুলো তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল, যা সবাই পছন্দ করেছে। আপনারাও পারেন এভাবে তৈরি করে নিতে। হ্যাঁ, সরিষা তেলে ভাজতে গেলে যে ফেনাটা হয় একটু কষ্ট হয়, আস্তে আস্তে করে ভাজতে হয়, অনেক সময় ভেঙে যায়, দেখা যায় না। সরিষা তেল স্বাস্থ্যের জন্য উপকার বলেই আমরা এটা খেয়ে থাকি। আপনারাও খাবেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।